গঞ্জের পাশাপাশি অন্যান্য দূর দূরান্ত থেকে যারা আজকের এই সমাবেশের এই প্রোগ্রামে চলে এসেছেন এবং আমাদের এই মাইকের সাউন্ড দূর দূরান্ত থেকে যারা শুনছেন, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম। প্রথমে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে আপনারা বাদ আসর থেকে অপেক্ষা করছেন। আমাদের এই প্রোগ্রামটি শুরু হওয়ার কথা ছিল বাদ আসর। আপনারা জানেন যে গণ অধিকার পরিষদ এবং বিএনপির একটি রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে এই গলাচিপা দশমিনায় বিএনপি ধানের শীষের প্রার্থী দেয়নি, তারা ট্রাক মার্কাকে সমর্থন করেছে গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে আমাকে। স্বাভাবিকভাবে এই গলাচিপা দশমিনায় দীর্ঘদিন বিএনপি নিয়ে কাজ করেছেন জনাব হাসান মাহমুদ ভাই। কমিটিগুলো তার নিয়ন্ত্রণে দেওয়ায় কমিটির অনেক লোক আনুষ্ঠানিকভাবে আমাকে সহযোগিতা করে নাই বা করছে না। তারা বলছে যে একটা কেন্দ্রীয় নির্দেশনা বা একটা চিঠি পেলে আমরা সক্রিয়ভাবে ট্রাক মার্কার পক্ষে আপনার পক্ষে আমরা নামবো। আমি সেটি বিএনপির নেতৃবৃন্দকে জানিয়েছি যে আপনারা অফিসিয়ালি আপনাদের নেতা কর্মীদের একটা নির্দেশনা দরকার। তো জনাব তারেক রহমান সাহেব পরের দিনই এই মঞ্চে বসে জনাব গোলাম মোস্তফা সাহেব এই গলাচিপা দশমিনার মনোনয়ন প্রত্যাশী ছিলেন, গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। আপনি এই জনপদের মানুষ চেনেন। সাবেক এমপি আরো সাধারণ খানের ছেলে শিবলু খান তাদেরকে নিয়ে কথা বলেছেন এবং তাদেরকে নির্দেশনা দিয়েছেন যে আপনারা ভিপি নুরের পাশে ট্রাক মার্কার পক্ষে আমাদের প্রার্থীকে জয়লাভ করার জন্য আপনারা কাজ করেন এবং দুই উপজেলার নেতা কর্মীদের বলবেন শিরিন আপা আপনাদেরকে সহযোগিতা করবে। বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন আপা। জনাব তারেক রহমানের নির্দেশনায় তিনি গতকালকে গলাচিপা উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে বসেছিলেন এবং তার সাথে ছিলেন জেলা বিএনপির সম্মানিত সভাপতি শ্রেয়াংশু সরকার কুটিরা এবং সাধারণ সম্পাদক চরণ ভাই। আজকেও তারা দশমিনা উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের সাথে মিটিং করছেন। যারা তারেক রহমানের বার্তা তার দলীয় নেতা কর্মীদেরকে জানাতে যে এই আসন জোটের প্রার্থী হিসেবে তারা যেন গণ অধিকার পরিষদের ট্রাক মার্কার পক্ষে কাজ করে। আমি জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই। আমি বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শিরিন আপা, জেলার সভাপতি সেক্রেটারি তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা সাথে সাথে পরের দিন 2-4 দিন লেট করে নেই, পরের দিনই ছুটে এসেছেন গলাচিপায় বিএনপি অফিসে মিটিং করেছেন। আজকে 10টা অফিসে মিটিং করছেন। সেই কারণে মূলত আমাদের এই প্রোগ্রামটি আসলে সমন্বয় মূলত একটু হয়েছে, বাট টাইম হেরফের হয়েছে যে বিকালের প্রোগ্রাম। আমি কিন্তু মাগরিবের নামাজ পড়েছি নওখালার বাজারের ভিতরের ওই মসজিদে। তো সেই কারণে আমরা মাগরিবের পরে এখানে এসেছি এবং আমাদের জন্য তারা অপেক্ষা করছেন যে তাদের সাথে আমাদের একটু কথা বলতে হবে। আমি পরিষ্কারভাবে সহজ ইংরেজিতে যেই কথাটি বলতে চাই, এই জনপদে 50 বছরেও বিএনপির কোন কেউ এমপি হয় নাই, ভোটে হয় নাই। এই সিটটা আওয়ামী লীগ অধ্যুষিত সিট, আওয়ামী লীগের এমপি হয়েছে একাধিকবার। বিএনপির 8 এবং 2001-এর নির্বাচনে একবার পাইছে 65,000 ভোট আর একবার 65,000 ভোট। তো এই কয়েক বছরে যদি আরো 1020 ভোট বাড়ে, বিএনপির ভোট আছে 80,000। তাহলে বিএনপির ভোটে কি এমপি হবে? শুধু হবে না। তো কাজেই আমি দলমত নির্বিশেষে সকলের উদ্দেশ্যেই বলতে চাই, আমি শুধু বিএনপির সমর্থনে এমপি হতে চাই না, বিএনপির নেতা কর্মীদেরকে নিয়ে কাজ করতে চাই না। এই জনপদের আম জনতা, কৃষক, শ্রমিক, জেলে মজুর সকলকে নিয়ে কাজ করতে চাই। সকলের সহায়তায় আমি এমপি হতে চাই। আমি সকলের ভালোবাসার মানুষ হতে চাই। গণ অধিকার পরিষদের উপজেলার কমিটি আছে, ইউনিয়ন কমিটি আছে, ওয়ার্ডের কমিটি আছে। আজকের এই প্রোগ্রাম গণ অধিকার পরিষদ অর্গানাইজ করেছে, বিএনপির নেতৃত্ব সহায়তা করেছেন। হাই স্কুলের মাঠে বড় বড় সমাবেশ আপনারা দেখেছেন, গলাচিপায় দেখেছেন। কাজী গণ অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে বলবো, শুধু গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের
করলে এমপি হবো না, আমার জনসাধারণকে আপনাদের সাথে সম্পৃক্ত করতে হবে। আজকে আপনাদের আচরণের ব্যবহারে আপনারা সংযত থাকবেন, যেহেতু আপনারা ডাইরেক্ট সরাসরি আমার লোক, কমিটির লোক, দায়িত্বশীল আচরণ করবেন। একই সাথে অন্যান্য দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। এখানে আলতাফ হোসেন চেয়ারম্যান আছেন, ওই লালচর কারা দখল করেছে, সব ফাতেমা কারা দখল করেছে, একজনের জমি 3 জনের কাছে বেঁচেছে, সেই টাকা দিয়ে এখন স্বতন্ত্র নির্বাচন করছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বানাবে, জেলা উপজেলার চেয়ারম্যান বানাবে, কালেকশন কইরা এখন উৎপাদন করছে অনেক জায়গায়। কত পরিষ্কার, আমরা কেন রক্ত চক্ষুকে ভয় পাবো না? মাঠে নামছি, লুঙ্গি কাঁচা দিয়েই নামছি মাঠে। আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আমরা এই জায়গায় এসেছি, যদি আমাদের দিকে কেউ চোখ রাঙিয়ে কথা বলবেন না। পরিচয় দিচ্ছি, আমরা বিনয়ের সাথে কথা বলছি, তার মানে আমাদের এই ভদ্রতা এবং বিনয়কে দুর্বলতা ভাববেন না। গণ অধিকার পরিষদ ছাড়াও যেহেতু বিএনপির মধ্যে একটি বড় রাজনৈতিক দল, তার প্রধান এখানে প্রতিনিধি পাঠিয়েছে, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যারা বিএনপি করেন, যারা তারেক রহমানকে নেতা মানেন, খালেদা জিয়া জিয়াউর রহমানকে আদর্শ মনে করেন, সেই সমস্ত বিএনপির নেতা কর্মীরা তারেক রহমানের নির্দেশে আমাদের সাথে ইনশাআল্লাহ থাকবে। যখন এই ধরনের একটা প্রোগ্রাম করবেন, মঞ্চ করবেন, ডায়াস করবেন, বিএনপির লোক বসবে, যদি অন্যান্য দলের লোক আসে তারাও বসবে, সমাজের বিশিষ্ট জন বসবে, সকলের একটা রিপ্রেজেন্টেশন আমাদের সমাবেশে, আমাদের সামনের সারিতে, আমাদের কর্মকাণ্ডে যেন থাকে। যারা প্রোগ্রামগুলো সমন্বয় করেন তারা এই কাজগুলো করবেন। তো প্রিয় উপস্থিতি, যেহেতু আজকে বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণ সভা এবং দোয়া মাহফিল, আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। এই বাংলাদেশের মানুষের জন্য একজন নারী হিসেবে তিনি যে ভূমিকা রেখেছেন, অনেক পুরুষ প্রধানমন্ত্রী বা পুরুষ প্রধানমন্ত্রী তো ছিলেন না, রাষ্ট্রপ্রধান ছিলেন, তারাও সেই ভূমিকাটি নিতে পারেন নাই। অনেকে বলে যে গৃহবধূ থেকে, কারণ তিনি রাজনীতি করতেন না, তার হাজবেন্ড সেনা প্রধান ছিলেন, বাংলাদেশের একটা সংকটে রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন। তার মৃত্যুর পরে জিয়াউর রহমানের সাথে যারা রাজনীতি করেছেন, তারা খালেদা জিয়াকে অনুরোধ করেছে যে আপনি আমাদের সাথে আসেন। এই দেশের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গ্রহণ করেছে। তার 19 দফা কর্মসূচি, কৃষি নির্ভর বাংলাদেশকে এগিয়ে দিতে খাল খনন কর্মসূচি, কৃষকের উৎপাদন বাড়ানোর যে পরিকল্পনা, আমাদের এই জনবহুল রাষ্ট্রের কর্মসংস্থানের লক্ষ্যে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে বিদেশে শ্রমিক পাঠানো, শিক্ষা স্বাস্থ্য বিভিন্ন ক্ষেত্রে মানুষের সুযোগ সুবিধা নিশ্চিত করা, এই ফিলোসফি জিয়াউর রহমানের এই মিশন ভীষণ এই দেশের মানুষ গ্রহণ করেছে। কাজে আপনি আমাদের সাথে আসেন। তিনি জিয়াউর রহমানের সহকর্মীদের সাথে সামরিক স্বৈর শাসনের স্বাদ বিরোধী আন্দোলন থেকে রাজপথে ছিলেন, লাঞ্ছিত হয়েছেন, জেলে গিয়েছেন, কিন্তু পিছু হটেন নাই। তার প্রতিদান এই দেশের মানুষ তাকে দিয়েছে। বাংলাদেশকে এশিয়ার মধ্যে প্রথম নারী প্রধানমন্ত্রী বানিয়েছে, বিশ্বের মধ্যে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী, মুসলিম প্রধানমন্ত্রী তাকে বানিয়েছে, তাকে সম্মানিত করেছে। দলমত নির্বিশেষে তিনি একজন সম্মানিত মানুষ ছিলেন। তাই আজকে এই প্রোগ্রামে আমার বিশ্বাস বিএনপির লোক আছে, জামাতের লোক আছে, ইসলামী আন্দোলনের লোক আছে, আওয়ামী লীগের লোক আছে, থাকবেই, সব জায়গায় থাকবেন। দলমত নির্বিশেষে এই গলাচিপাতে আমরা একটি শান্তির জনপদে পরিণত, গলাচিপা 10 মিনিটকে একটি শান্তির জনপদে পরিণত করতে চাই, একটি সম্প্রীতির জনপদে পরিণত করতে চাই, যেখানে রাজনৈতিক মত পথের ভিন্নতা থাকবে। আমরা ওই চায়ের দোকানে বসে কথা বলবো, গল্প করব, এলাকার উন্নয়ন, মানুষের সুযোগ সুবিধা নিয়ে আলাপ আলোচনা করব। রাজনৈতিক কারণে আমাদের মধ্যে কোনো বিভাজন বিদ্বেষ থাকবে না। সেই ধরনের একটা পরিবেশ আপনারা যদি আমার সাথে থাকেন,
আমি আপনাদেরকে নিয়ে সেটি কায়েম করতে চাই। এবং আমরা বলেছি শুধুমাত্র রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, পাকা রাস্তা, এই অবকাঠামোগত উন্নয়ন নয়, আমাদের চিন্তা ভাবনা আরো সুদূর প্রসারী। আমাদের চিন্তা ভাবনা আমাদের এই অঞ্চলে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের অর্থ অভাবে যেন পড়াশোনা বন্ধ না হয় সেটি আমাদেরকে নিশ্চিত করতে হবে। আমাদের এই অঞ্চলে ওই চরের ওই কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ যেন বিনা চিকিৎসায় ধুকে ধুকে না মারা যায় সেই চিকিৎসা সেবা নিশ্চিত করা। আমাদের গর্ভবতী মায়েরা যেন অপুষ্টিজনিত সন্তান দুনিয়াতে এনে রোগে শোকে না ভুগে গর্ভকালীন সময় আমাদের মায়েদের জন্য পুষ্টিকর খাবার সেটি এনশিওর করা, আমরা আমাদের জায়গা থেকে সেই সুযোগটি আমরা তাদের জন্য করব। আমাদের লক্ষ্য উদ্দেশ্য এই অঞ্চলের কোন মানুষ যেন গৃহহীন, ভূমিহীন না থাকে। ইতিমধ্যেই যেহেতু আমাদের এই অঞ্চলের চরগুলোর সাথে ভোলার একটা সম্পর্ক আছে, হাফিজ ভাইয়ের সাথে কথা বলেছি। হাফিজ ভাই ওখান থেকে এমপি নির্বাচিত হবে, বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের স্থায়ী কমিটির সদস্য, এবং আমরা বসে এই চরগুলোর একটা স্থায়ী সমাধান দেব। এবং এই চরের জমি কোন ধান্দাবাজ, চান্দাবাজ, টাউন বাটপারদের ভাগ বটরার জায়গা, এই চরের জমি হবে ভূমিহীনদের, সাধারণ মানুষের, চাষীদের। এবং এই বিভিন্ন চরে ব্যাংকার পায়, এই মাছ ধরতে গেলেও নাকি টাকা দেওয়া লাগে। এইগুলো টাউন বাটপারদের খানা দানা ধান্দাবাজির জায়গা। এই টাউন বাটপারদের খানা দানা বন্ধ করবো। আগে যেমনি ভাবে চরের মানুষ নদীতে জাল ধরে মাছ ধরেছে, আগামী তো তাই করবে ইনশাআল্লাহ। এই সমস্ত ধান্দাবাজি, কান্দাবাজি এগুলো আমরা সুযোগ দেব না। কিন্তু সেটা আপনার উপরে নির্ভর করে। আপনার যদি কারো মিষ্টি কথায় তার পেছনে ছোটেন, তাহলে আমাদের কিছু করার নেই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে দেশের চাবি জনগণের হাতে। নেতা কে হবে, জনপ্রতিনিধি কে হবে, সেই চাবি আপনার হাতে। যে যত বড়ই হুঙ্কার দেন, যে যত বড়ই কথা বলুন, আপনারা যদি ভোট না দেন তাহলে জিরো। কাজে আমার আপনাদের প্রতি আহ্বান থাকবে, দাবি থাকবে। গত 1 বছরে, 1.5 বছরে দেখেছেন কোন জনপ্রতিনিধি না হয়েও এই গলাচিপা হসপিটাল মানুষের সহযোগিতা থেকে শুরু করে বেশ কিছু রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, মন্দিরে আমরা উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছি, বরাদ্দ দিয়েছি। গলাচিপা একটা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ছিল, এই 10 মিনিটে আমরা সেই স্কুল এন্ড কলেজ করানোর ব্যবস্থা করছি। 10 মিনিট একটা মিনি গলাচিপা একটা স্টেডিয়াম আছে, 10 মিনিট ছিল না, আমরা স্টেডিয়ামের বরাদ্দ করেছি। ইনশাআল্লাহ আগামীতে যদি এখান থেকে জনপ্রতিনিধি আপনাদের দোয়ায় আমরা হই, এর যে বহুগুণ কাজ আমরা করতে পারবো। আমাদের সেই নেটওয়ার্ক, সেই সম্পৃক্ততা, সেই যোগ্যতা আছে যে আমরা যদি কারো কাছে কোনো একটা দাবি জানাই, কথা বলি, আল্লাহর রহমতে আমাদের কথা কেউ উঠতে পারবে না। কিন্তু আপনারা যদি সমর্থন না করেন, ভোটে জনপ্রতিনিধি না বানান, তখন আমার কিছু করার থাকবে না। তাই আমি ডক্টর ইউনূসের মতো আমিও বলবো যে নেতা বানানোর চাবিটা যে আপনাদের হাতে। যে যত বড় কথাই বলুন, তো কাজে আপনারা একটা সঠিক সিদ্ধান্ত নেবেন। আমি আপনাদের এই এলাকার সন্তান, অল্প বয়সে 28 বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হয়েছি। গণমানুষের পক্ষে কথা বলতে গিয়ে নির্যাতিত হয়েছি, জেলে গিয়েছি। এমনকি এই মোহাম্মদুল্লাহ মধু ভাই 10 মিনিট ছেলে রাজপথে আমার সঙ্গী ছিল, হামলার পরে হাসপাতালে নিয়ে গেছে, জেলখানায় বেল বন্ডের কাগজ দিয়ে গিয়েছে। সে একটা কথা বলেছে যে এই 10 মিনিট আমার বকরিপতি বোনের বাসা, এইখানে দাওয়াত খেতে আসতেছিলাম, আমাদের উপরে হামলা হয়েছিল, আপনারা জানেন সেই ঘটনা।